সিলেট শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ভারতের সীমান্ত ঘেঁষা উপজেলা জকিগঞ্জ। এ উপজেলার একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র হল জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন গড়ে সহস্রাধিক মানুষ, কিন্তু দীর্ঘদিন ধরে নানা সংকটে ভুগছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। ৩১ শয্যার ভবনটি প্রায় সময়ই রোগীতে পরিপূর্ণ থাকে, ফলে অনেক রোগীকেই ঠাঁই নিতে হয় হাসপাতালের মেঝেতে। স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মিত ৫০ শয্যার নতুন ভবনটি জনবল না থাকায় ব্যবহার করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনেই কোনো রকমে চলছে চিকিৎসা সেবা। নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর টয়লেট এবং সুপেয় পানির অভাবে চিকিৎসা নিতে এসে অনেকেই আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন। পয়লাগুলো লেফটিনের যে সমস্যা, লেফটিনও দক্ষিণ বাজু দেখি পানি এখানে কম দিয়ে লেফটিন দেওয়ার বাদে পানি এখুটা পাওয়া যায় না। কিছু জানো আস্তে আস্তে করছে আরামের কারণে বাড়ি আসে, কিছু দুর্গন্ধ লাগে। এর কারণে দুর্গন্ধ লাগার তো ক্ষতি রে বাবা, শ্বাসকষ্ট রোগীর ক্ষতি নেই, এর কারণে বাইরে আইছে। এখন এই বাথরুমে গেছি, দরজাত কোনো সিটকারি নাই, আপনারা দেখতে পারেন। আর একজনে সামনে তো ধাক্কা মারি দৌড়া লাগে, আর একজনে বাথরুম করা লাগে। সকাল থেকে ঔষধ বাড়াইলে তো মনে হলো আমরা ভালো হইব, কারণ ঔষধ তারা যেগু পায় না, তারা বাইরে থাকি আমরা লেখিয়া দেয়, আমরা আনে গিয়া লেখিয়া। আর মানুষ তো সিট থাকি অনেক বেশি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কর্তৃপক্ষ জানান, পর্যাপ্ত ডাক্তার, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর অভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না তারা। আমার ২০ জন চিকিৎসক থাকার কথা, সেই অনুসারে আমি ৭ জন আছি। ৭ জনের মধ্যে আমি ছাড়া ডাক্তার ৩ জন কর্মরত আছেন, ৩ জন ডেপুটেশনে সংযুক্তিতে অন্যত্র কাজ করতেছেন। তার মানে আমার তো প্রশাসনিক কাজ অন্য, বর্তমানে কর্মরত চিকিৎসকের সংখ্যা ৩ জন ২০ জনের মধ্যে। মানুষজন ৩ জনের, রুগীর সেবাটা মানুষ 3 জন থেকে পাচ্ছে। তো কীভাবে যদি আপনি নার্সদের কথা বলেন, নার্সের ২৮ জনের পোস্ট আছে, প্রায় ৯ জন নার্স অনুমোদিত অনুপস্থিত, ওনারা বিদেশ চলে গেছে। তো এটা আসলে সরকারি চাকরিতে একটা অনেক জটিলতার বিষয়। চাকরি যেহেতু ওনারা আছেন, হঠাৎ তো চাকরি এইটা নিয়ে অনেক আমরা লেখালেখি হচ্ছে, চিঠি চালাচালি হচ্ছে, ওনাদের ঠিকানায় চিঠি যাচ্ছে, তো এটা প্রক্রিয়াধীন আছে। তো সরকারি আপনি যখন ওনাদেরকে পোস্টিং দিতে চাওয়া হয়, দেখা যায় এই পোস্টগুলো ব্লক করা। তো এটা আসলে একটু সময় সাপেক্ষ। এলাকাবাসীর দাবি, দ্রুত সব সমস্যার সমাধান করে চিকিৎসার পরিবেশ তৈরি করা হোক। সিলেট থেকে আজাদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।